যে জিনিসের উপরে জুলুম করবেন সেই জিনিস থাকবে না। তখন আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। আল্লাহ নবী বলছেন সুদ যদিও বাহ্যিকভাবে বাড়ে, শেষ পরিণতি নিঃস্ব। তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছেন আল্লাহ বলেছেন এই, নবী বলছেন এই, ফলাফল যারা সুদ খাবে তাদেরকে একদিন না একদিন ভিক্ষা করতেই হবে। হয় সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার নাতি করবে। এই টাকা থাকবে না, এই টাকা থাকবে না। এর নাম সুদ। পাপের জগতে এর চেয়ে ভারী পাপ আছে, কিন্তু ভাষা এমন নয়। ভারী পাপটা হলো মদ। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো, আল্লাহ আমার ভুল হয়েছে মাফ করো। এভাবে কতদিন লাগবে? 40 দিন। কেউ যদি মদ খায় 40 দিন নামাজ কবুল হবে না। ই অবাক পাপ। সুদ মহাপাপ, মায়ের সাথে জেনা। তো বলছে আল্লাহ আমি সুদ লেনদেন বন্ধ করলাম, জীবনে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত হব না, তুমি আমাকে মাফ করো। তা আল্লাহ বলছেন ঠিক আছে করলাম, যাও। আল্লাহ আমি মদ খেয়েছি আমাকে মাফ করো। তো এটা কতদিন চলবে? 40 দিন। এই এক ভিন্ন পাপ। আল্লাহ নবী বলছেন যে মদের পাপ হলো সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, কোন পাপ এরকম নয়। সরস্বতী, ভগবতী, কালীর, দুর্গার মতো পাপ যেটা, সেটা হলো মদ খাওয়া। মদের সাথে আমরা শেষে চলে আসলাম। আমাদের গুরুত্বপূর্ণ কথা আরেকটা আছে, অল্প সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর। 3, আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। জমির দাম 15 লাখ, রেস্টি খরচ 10 লাখ। বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, দোকানপাটে আড্ডা, একজন আর একজনের বিরুদ্ধে দিন রাত লেগে আছে। পেপার, পত্রিকা, দোকানে, পাটে, সব জায়গায় আর একজনের বিরুদ্ধে লেগে আছে। কেউ কাউকে মানে না। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 3টা বিপদ। 1, ভূমিকম্প হবে। 2, সমস্যা নেমে আসবে। যেই জিনিস ছিল গত জানুয়ারিতে 10 টাকা কেজি, সেটা হলো আজকে 40 টাকা কেজি, কয়েকদিনের ব্যবধানে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। 3, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। 3টে পাপের কারণে। 1, এই যে সারেবুল খমরা, আমার উম্মত যখন মদ পান করবে। 2, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। হাই স্কুলের হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। আর একবারে কুচকাওয়াজ করে মেয়ে ঢোল বাজিয়ে নাচতে নাচতে চলে আসলো, আর বাপ টেবিলে বসে আছে। ওও দেখছে বেটি কেমন নাচতে পারে। এ বাপ না পশু প্রাণী? বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ গ্রহণ করে শিক্ষিত মানুষ। এই ছেলে, বাপ টেবিলের চেয়ারে বসে আছেন, মেয়ে নাচছে, বলো দেখি বাপ শিক্ষিত মানুষ? ছেলের 2 কানে ইয়ারফোন চলছে, ডান দিকে মা আর বাম দিকে বাপ বসে আছে, বলো বাপ মা শিক্ষিত মানুষ? ধর্ম বেচে খায় না,
তোমার নিজস্ব ধর্মের দাম আছে। এই এমন অবাধ ধর্ম যে এক গিলাস পানি পান করতে 5টা বিধান লাগে, কারোর সাথে মিল খায় না। আর এই মানুষের বানানো নয়, সরাসরি উপরওয়ালা বলেছে, মাধ্যম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এর পরিবর্তন হয় না। সম্মানিত দিনী ভাই বোন, একটা কথা আমার, 1 নেশাদার দ্রব্য, 2 মেয়েরা নাচবে, 3 বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব দোকানেই বাজনা বাজে, সব দোকানে প্রায় মেয়ে নাচে, প্রায় সব ঘরে বাজনা বাজে, সব ঘরে প্রায় মেয়ে নাচে। আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, আমার উম্মত যেদিন মদ খাবে। 2, আমার উম্মতের মেয়েরা যেদিন নাচবে। 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেদিন 3টা বিপদ নেমে আসবে। তার একটা হলো আকার আকৃতি পরিবর্তন হবে, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। একটু বলি, আল্লাহ নবী কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে সাপ ব্যাং? এ কথা বললেন না কেন? আল্লাহ রসুল কেন বললেন না ওরা হয়ে যাবে শ্রীগাল, ওরা হয়ে যাবে কুকুর? এ কথা বললেন না কেন? কেন বললেন হয়ে যাবে শোর, হয়ে যাবে বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা অনুকরণীয় প্রাণী আছে, ওই প্রাণী যত অনুকরণ করতে পারে পৃথিবীর আর কোনো প্রাণী তত পারে না। বলেন তো সেই প্রাণীটা কি? বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, পোশাক আশাকে, পোশাক লেবাসে, খাতা কলমে, কৃষ্টি কালচারে, অফিস আদালতে, নিয়ম কারণে, সেদিন এরা হয়ে যাবে বানর। আরেকটা পশু আছে যার কোনো অনুভূতি নাই, একেবারেই অনুভূতিহীন প্রাণী, সেটা হলো শুয়োর। গরুর অনুভূতি আছে। এই ছেলে, এখানে গোবর আছে, গোবরের সাথে ঘাস উঁচু হয়ে আছে, তুমি গরুকে নিয়ে যে খাওয়াও দেখি, খাবে না। গরুর অনুভূতি আছে। একটাই প্রাণী অনুভূতিহীন, বলো তো সেটা কি? শুয়োর। যেদিন মুসলমান হয়ে যাবে অনুভূতিহীন মানুষ, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। তোমার মাথার চুলটা এরকম হয়ে আছে, তোমার একটু অনুভূতি কাজ করে না? কেন কাজ করে না? কেন তোমার মাথার চুলটা এরকম? তোমার প্যান্টটা কেন এমন? তোমার তোমার এই গেঞ্জিটা কেন এমন? তোমার অফিস আদালত কেন এমন? এইভাবে কেন সাজানো হয়েছে? এটাই তাদের গতি, এটাই তাদের বিধি। তাই তো আব্দুল্লাহ সারা দেশ ঘুরে এসে, পৃথিবীর কতগুলো দেশ ঘুরে এসে বলছে, আব্বু মক্তব চালু করতে হবে, ভিত্তিগত শিক্ষা দিতে হবে। খুব কষ্ট হয় আব্বু, পদ্মা সেতু তৈরি করবে, ম্যানেজার হলো ওরা আর কামলা হলাম আমরা, কিষান কামলা হলাম আমরা, আর ওরা হলো ইঞ্জিনিয়ার, ওরা হলো ম্যানেজার। এটা কষ্ট হয়। এই জাতিকে শিখাতে হবে ইসলাম ধর্ম কি জিনিস, ভিত্তিতে তাকে কোরআন শিখাতে হবে, তাকে আদর্শবান করে গড়ে তুলতে হবে। চলেন যাই দেশ জুড়ে মক্তব চালু করি, যেখানে থাকবে ইসলামী আদর্শের শিক্ষা, কায়দা হোক, আদর্শ শিক্ষা হোক, সেটাই হোক না কেন, সেটাই হলো আপনার আদর্শ শিক্ষা। ভিত্তিগতভাবে হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এলাল্লাহ। আমি বলছি, আব্বু আর দাওয়া এলাল্লাহ কি জিনিস? তখন বলছে, আব্বু আমি তো আপনাকেও দেখছি আর পৃথিবীর কয়েকটা দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম যে মক্তব চালু করতে হবে রাসূলের পদ্ধতিতে, তাহলে এই মানুষের পরিবর্তন আনা যাবে, তাছাড়া মানুষের পরিবর্তন আনা যাবে না। মানুষ বুঝেছে ইহুদি খ্রিস্টানের কালচারই আমাদের কালচার, তাহলে পরিবর্তন করলে কি করতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে যায় এই অংশে। এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহর নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই।
এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নাই। এটা হলো সলাত। সলাত সিয়ামের নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সলাত আদায় করলো, নেকি লিখো 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোনো নেকি নাই এরকম। সিয়ামের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষে দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোনো নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময় সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন সিয়াম, রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি এইটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি, এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেইল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম, এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 9টা সিয়াম। 3, প্রতি মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো, একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো। আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই।
আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত, মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা, ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মূসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মূসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মূসা শুকরিয়া আদায় করেন, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কতদিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে, আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে শোনো না, মুসা মিনকুম, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো, আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে, আরে বলেন কি, আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এই যে আপনি বললেন ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। মানে আপনি খারাপ বাসেন, কথা বোঝা জানি মনে হয়। ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনি দিনরাত বলছেন তাদের বিরোধিতা করো, আর আপনি সিয়াম থাকবেন মুহররমের 10 তারিখ। এটা হলো, এটা তাদের বড় দিন। মনে হয় বুঝা গেল না কথা? বুঝা গেছে? তোমরা কেউ ঘুমে থাকেন আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না। কথা শেষের দিকে চলে এসেছে, কথা বুঝতে পারবে না, এটা লস হয় না জানো। তার মানে মুহররমের 10 তারিখে আমরা সিয়াম থাকবো না, এটা সাহাবীরা বললেন। এবার চলেন দেখি আল্লাহ রাসূল কি বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি। শোনো, লাইন বাকাইতলা কাবেলিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এবার আমাদের সিয়াম কয়টা দাঁড়ালো? 2টে। মনে থাকবে? 9 কেন বিরোধিতা, 10 কেন শুকরিয়া, মনে থাকবে তো? আল্লাহ নবী বললেন, কেউ যদি মুহররমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। তিনি বললেন, কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম। 1 রমজান আর প্রতি মাসে 3টে। 1 রমজান, প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা, সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয়, 18, 20, 22, 26 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না কথা? আরবি মাসে হলেই হলো। 3টে আর কি রমজান, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এই সাইডে চলে আসি এবার, এটা সহজ। কি? রমজান এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে।
ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি।